থাকবে? অবশ্যই এবার পূর্ণ হবে। মানুষের ভালোবাসা আমাদের এই আসনের পূর্ণ হবে। মিছিলে অনেকেই বলে ভিড় হয় কিন্তু ভোট পড়ে না, কি বলবে? এখানে দাঁড়িয়ে মিছিলের জন্য মানুষ এসছে এবং সেই এখানে দাঁড়িয়ে আপনারা দেখুন বিজেপি কোটি কোটি হাজার হাজার কোটি কোটি টাকা তারা আজকে আত্মসাৎ করেছে। আর তার ফলে কি হচ্ছে, শিপলা সহ বহু ওষুধের কোম্পানি তারা আজকে ওষুধের দামটা বাড়িয়ে দিয়েছে, যেটা সাধারণ মানুষের ধোঁয়াচার বাইরে বেরিয়ে যাচ্ছে। বলুন তো, সবাই তো মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত, ভারতবর্ষের অধিকাংশ মানুষ গরিব, তারা কিভাবে তাদের পরিবারের মানুষের যখন অসুস্থ হবে তাদের চিকিৎসা করবে? এটা একটা ভাবার বিষয় আছে, এটাই তো ভাববে মানুষ। আপনাদের মিছিলে ভিড় হয় কিন্তু ভোট বাক্সে ভোট পড়ে না, এমন একটা কথা শোনা যায়। শুনুন, মানুষ তার গণতান্ত্রিক যে অধিকার ভোট, মানুষ তার অন্তর থেকে ভোটটা দিতে চায়, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে এই রাজ্যে যেভাবে সন্ত্রাস হয়েছে, বুধে বুধে সন্ত্রাস হয়েছে, যেভাবে ভোট লস হয়েছে, ভোট মানুষ দিতে পারেনি। কিন্তু এবারে পরিস্থিতি পরিবর্তন হয়েছে। এখন মানুষ ভোট দেবে, মানুষ বুথে গিয়ে ভোট দেবে এবং জোটবদ্ধভাবে প্রার্থীদের তারা বিপুল ভোটে জয়লাভ করবে। বলছে বিভিন্ন সময় মানুষের কাছে গেছি, বিভিন্ন সময় মানুষের কাছে প্রচারের জন্য আমরা গেছি, মানুষ সে কথা বলছে যে এবারে চাঁদাবাদাই আসুক, আমরা ভোট দেবো এবং বামপন্থের পক্ষে আমরা। দাদা, পরিস্থিতি কোথায় চেঞ্জ করতে পারলেন? পরিস্থিতি দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে গোটা পশ্চিমবঙ্গে। ইতিমধ্যে তৃতীয় দফার যে নির্বাচন হয়েছে, তৃতীয় দফার নির্বাচনে তৃণমূলের দফারফা হয়ে গেছে আর বিজেপি এই বাইনারিতে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছেন এই যে বিপুল মানুষের সমাগম, এই উত্তর 24 পরগনা বামপন্থীদের শক্ত ঘাঁটি, সেই এই বিপুল জনসমাগম সেটা বুঝিয়ে দিচ্ছে যে আমাদের মানুষের বিশ্বাস আস্থা ফিরে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে যেখানে দাঁড়িয়ে রুটি রুজির যে বিষয়গুলো রয়েছে, যারা আমরা বারবার করে তুলে ধরছি, সেই সামনে আছে। সেখানে দাঁড়িয়ে তৃণমূল বিজেপি জাতপাত ধর্মের নামে যোগাযোগ করার চেষ্টা করছে। আমরা মানুষকে নিয়ে যেভাবে প্রত্যেকদিন জিনিসপত্রের দাম বাড়ছে, এখানে আমাদের বয়স ছেলেমেয়েরা কাজ হারিয়ে ভিড় রাখতে চলে যেতে বাধ্য হচ্ছে। এই জ্বলন্ত বিষয়গুলো নিয়ে আজকে সেগুলো সামনে আসবে এবং সেই জন্য দেখতে পাচ্ছেন একটা নবীন প্রজন্মের ফল এই মিছিলে এসছে, সেটা আবার প্রমাণ করে। দাদা, এর পেছনে কি কারণ এত নবীন আপনাদের মিছিলে? এটাই তো, এই কারণ বিজেপি বা টিএমসির মিছিলে দেখা যায় এই বাংলায় সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে আমাদের প্রজন্মের ছেলেমেয়েরা। গোটা বাংলা প্রায় বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে এবং সেইখানে দাঁড়িয়ে এই বাংলার ছেলেমেয়েরা বাংলায় কাজ চায়, এখানে থাকতে চায় এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল বিজেপি সেখানে লুট করে প্রত্যেক দিন হাজার নয় কয়েক লক্ষ লক্ষ ছেলে মেয়ে কাজ পাচ্ছে না, কয়েক লক্ষ লক্ষ ছেলে মেয়ে রোজ অন্য রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছে। আপনি যদি যান এখন হাওড়া বা শিয়ালদা স্টেশনে বা হচ্ছে যন্ত্র নেওয়ার পরে, তাহলেই দেখতে পারবেন এই যন্ত্রণার কথা। তাই এই যন্ত্রণা থেকে মুক্তি পেতে একমাত্র লড়াই করছি, সেইখানে মানুষ আরেকটা প্রশ্ন করবো, তোমাদের মিছিলে অনেকেই বলে ভিড় হয় কিন্তু ভোট পড়ে না, কি বলবে? এখানে দাঁড়িয়ে মিছিলের জন্য মানুষ এসছে এবং সেই এখানে দাঁড়িয়ে আপনারা দেখে দেবেন তৃতীয় দফায় যখন ভোট হয়েছে, সেটা করছে বিক্ষিপ্ত করা করছে আমাদের দিকে মানুষ ফিরে আসছে, কারণ মানুষ বিশ্বাস আপনারা ফিরে পাচ্ছে। আমরা চাই আমরাই হচ্ছে একমাত্র তৃণমূল এবং বিজেপির হাতে আমরা সমস্ত অংশের মানুষকে চাই এই আমাদের এই লড়াইয়ে সামিল হতে। যারা হচ্ছে প্রার্থীরাও যারা রয়েছে তাদের কাছে আহ্বান জানাতে চাই যে তারা আসুন, তৃণমূল এবং বিরুদ্ধে এই লড়াইটা আমরা জিততে চাই এবং তারা হচ্ছে এই লড়াই এবারে আসুন পেতে পারবে, আসুন পাবে তো না শূন্য থাকবে? অবশ্যই এবার পূর্ণ হবে। মানুষের ভালোবাসা আমাদের এই আসনের পূর্ণ হবে।